وسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমে নিগড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या न मिले
अहद मिले यानो शै जिससे अल्लाह मिले बलावल औला बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চর পার্বতী মুন্সিবাড়ি দরজা জামে মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসাল্লিয়ান কারাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে আজকের এই পবিত্র জুমা সবার আগে আগে আসার, আলোচনায় শামিল হওয়া তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মুনিবের দরবার একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিই। সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন আফতাব নবুয়ত শাহিন শাহ রিসালাত সরকার দু জাহান সুলতান মদিনা হুজুর আকরাম নূর মুজাসসাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোনো প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নেই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসাল্লিয়ান কারাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে সূরা আসরের সংক্ষিপ্ত তাফসীর। সূরা আসরের সংক্ষিপ্ত তাফসীর আমরা অল্প সময়ের মধ্যে কভার করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনা, শুনে উভয়কে আমল করা তৌফিক দান করুক। সবাই চিল্লায়া পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, যে সূরার নাম আমি বলেছি সে সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাতুল কি? সূরাতুল আসর একটি পরিচিত সূরা, যে সূরা নামাজ পড়তে আসলে আমরা প্রায় নামাজে ইমাম সাহেব আর খতিব সাহেবদের পিছনে নামাজ পড়লে তাদের মুখ থেকে আমরা শুনি, ঠিক না? সূরাতুল আসর ছোট্ট একটা সূরা, ৩ আয়াত বিশিষ্ট। কয় আয়াত? ৩ আয়াত বিশিষ্ট একটি সূরা, যে সূরার ক্রমিক নাম্বার হচ্ছে ১০৩ নাম্বার। ১০০ কত? কোরআনে কারীমের সূরা মোট কয়টা? ১১৪টা। ১০০ কয়টা? ১৪টা। ১১৪টার সূরার মধ্যে সূরাতুল আসর তার সিরিয়াল নাম্বার হচ্ছে ১০৩ নাম্বার। ১০০ কত নাম্বার? ৩ নাম্বার। রুকু সংখ্যা হচ্ছে ১। রুকু কয়টা? ১। আয়াত সংখ্যা কয়টা? ৩টা। আয়াত সংখ্যা কয়টা? ৩টা। এই সূরা কি মদিনায় নাজিল হয়েছে নাকি মক্কায় নাজিল হয়েছে? সূরাটি মক্কায় নাজিল হয়েছে। রাসূলের হিজরতের আগে সূরাতুল আসরটা কি হয়েছে? নাজিল হয়েছে। এই জন্যই সূরাকে বলা হয় সূরাতুল আসর মাক্কিয়া। কি সূরা?
মাক্কিয়া, যে সূরাগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে সেই সূরাগুলোকে কোরআন কারীমের মধ্যে দুই ভাগে ভাগ করা হয়েছে। হিজরতের পূর্বে যেগুলা নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কিয়া, আর হিজরতের পরে যে সূরাগুলা নাজিল হয়েছে সেই সূরাগুলার নাম হচ্ছে মাদানিয়া। সেই সূরাগুলার নাম কি? মাদানিয়া। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরাটা যদি দেখতে শুনতে যদি ছোট হয়, তার গুরুত্ব, তার মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলবেন না? মাযহাবের ইমাম হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, একজন মানুষের হেদায়েতের জন্য, একজন মানুষের হেদায়েতের জন্য এই সূরা আসরে যথেষ্ট। সুবহানাল্লাহ। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, একটা মানুষের হেদায়েতের জন্য বেশি কিছু প্রয়োজন হয় না, সূরা আসরে যথেষ্ট। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তাদের একটা স্বভাব ছিল, তাদের একটা কি ছিল? স্বভাব ছিল। সাহাবায়ে কেরাম যখন সবাই এক জায়গায় বসতেন তাদের কথাবার্তা বলার জন্য, সেখান থেকে যিনি আগে উঠে যেতেন তিনি সবাইকে, উপস্থিত সবাইকে সূরা আসর তেলাওয়াত করে সবাইকে শুনিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এই সূরার কত গুরুত্ব দেখেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন যারা আছে, তারা যখন কোনো কথাবার্তা, কোনো বৈঠকে বসতেন, তখন তারা যখন বৈঠক শেষ হতো সাথে সাথে সবাইকে যে কোনো একজন সূরা আসর তেলাওয়াত করে শুনিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এই সূরার একটা শানে নুজুল আছে। শানে নুজুলটা যদি আমরা না শুনি, আসলে কোন কারণে এই সূরাটা নাজিল করা হয়েছে সেটা আমরা বুঝবো না। শানে নুজুল তার মানে আলোচ্য বিষয়। এই সূরাটা কোন আলোচ্য বিষয়ের উপরে নাজিল করা হয়েছে, এই জন্য বলা হয় সেটাকে শানে নুজুল। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। কোন বংশে? কুরাইশ বংশে। তিনি 1 থেকে একেবারে 40 বছর পর্যন্ত তার হায়াত কেটেছে মক্কায়। কোথায়? মক্কায়। কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন, না হয় বুঝবেন না। সূরার তাফসীর যখন আমরা শুরু করে দিব তাহলে বোঝা যাবে না। রাসূলুল্লাহ ইসলামের 3 ভাগের 2 ভাগ হায়াত কোথায় কাটিয়েছেন? মক্কা। কোথায় কাটিয়েছে? মক্কা। 1 থেকে 40 বছর পর্যন্ত তিনি কাউকে নামাজের দাওয়াত দেন নাই। কি দেন নাই? নামাজের দাওয়াত দেন নাই। 1 থেকে 40 বছর পর্যন্ত তিনি কোনোদিন হালাল হারামের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। কেন বলেন নাই? তখন তার উপরে ওহী আসে নাই। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে তখন কোরআন নাজিল হয় নাই, এই জন্য তিনিও বলেন নাই। তখন মক্কার যারা কাফের মুশরিক যারা ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, যারা আছে আরো যারা কাফের নেতা আছে, সবাই মুহাম্মদকে বেশি দেখতে পারতেন, সবাই মায়া করতেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তখন কিন্তু কোরআন নাজিল হয় নাই, কিন্তু তার তখন একটা শত্রু ছিল না। একটা শত্রু ছিল না। তিনি সবার একেবারে প্রিয় ছিলেন। আরো যারা অন্যান্য কাফের নেতা আছে, কাফেররা আছে, তাদের আমানত গুলা এনে রাসূলের হাতে জমা দিতেন। সুবহানাল্লাহ। রাসূলকে এমন ভাবে বিশ্বাস করতেন, তাদের নেতা আবু জেহেল, আবু লাহাবের কাছে তাদের টাকা পয়সা জমা দিত না। জমা দিত কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহু আকবার বলবেন না?
আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ ছিলেন, আল্লাহর এমন বান্দা ছিলেন, তার ভিতরে কোন ধরনের অহংকার ছিল না, কোন ধরনের তার ভিতরে অহংকার ছিল না। মানুষের সাথে মিলেমিশে থাকতেন, মানুষের জিনিস কোনদিন আত্মসাৎ করেন নাই। আর মক্কার কাফেরেরা কার কাছে জিনিস রাখলে বেশি নিরাপদ মনে করত? আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে রাখলে তারা বেশি নিরাপদ মনে করত। সুবহানাল্লাহ। চাইলে তাদের নেতার কাছে রাখতে পারতেন, তারা তো তাদের নেতার কাছে রাখতেন না, কিন্তু নেতার কাছে রাখলে তাদের টাকা গোলা তারা না পেত, তারা পেত না। তাদের ভিতরে এরকম বিশ্বাস ছিল যে আমাদের নেতার কাছে যদি আমরা জিনিসগুলা রাখি, দ্বিতীয়বার আবার চাইলে আর পাবো না, কিন্তু মুহাম্মাদের কাছে রাখলে আমাদের জিনিস আমরা আবারও চাইলে আবার আমার জিনিস পেয়ে যাব। দেখেন রাসূল কেমন মানুষ ছিলেন, কিন্তু তাদের নেতা থাকার পর নেতার কাছে টাকা পয়সা জমা দিত না। জমা দিত কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর 6 মাস হয়ে গেল, ওই বছর 40 বছর 6 মাস হয়ে গেল, তার উপর আল্লাহ পাক হেরা পর্বতের মধ্যে কোরআন নাজিল করা আরম্ভ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে 5টা আয়াত নাজিল করে দিলেন। কোথায়? হেরা পর্বতে। কোথায়? হেরা পর্বতে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার। যখন আপনার আমার নবীর উপরে কোরআন নাযিল হলো, এরপরে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যেতেন, প্রথমে গোপনে গোপনে দাওয়াত দিয়েছে, এরপরে প্রকাশ্যে দিয়েছে। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন, যারা আমার নবীকে বিশ্বাস করত, বিশ্বাস করে যারা আমানত জমা দিত, টাকা পয়সা জমা দিত, তারাও আমার নবীর বিভক্ত হয়ে আমার নবীর উপরে পাথর মারতে এক সেকেন্ড দেরি করে নাই। নাউজুবিল্লাহ। যারা আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিশ্বাস করত বেশি, আমার উদ্ধার মনে করত, যা তারাই একটা উপাধি দিয়েছিলেন আল আমিন। সেই মানুষেরা তাদের কাছে যখন কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছে, তারা আবার নবীর বিভক্ত হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় কোরআন নাজিলের আগে পরিবেশ ছিল একরকম, কোরআন নাজিলের পরে পরিবেশ হয়ে গেল অন্যরকম। কোরআন নাজিলের আগে আমার আপনার নবীকে বেশি আদর করতেন, মহব্বত করতেন। যখন কোরআন নাজিল হয়ে গেল, দাওয়াত নিয়ে গিয়েছে, আপনার আমার নবীর উপরে তারা নির্যাতন স্টিমরোলার শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও বিশ্বের মানুষেরা, তোমরা জেনে নাও, মেনে নাও, তোমাদের রিজিক দাতা, তোমাদের হায়াত দাতা,
তোমাদের মওত দাতা একজন আছে, তিনি কে? তিনি কে? আল্লাহ। তিনি বলছেন তোমাদের হায়াত দাতা, রিজিক দাতা একমাত্র আমার আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। এই কথা যখন বলা যাচ্ছে, তার উপরে তারা আর ভালো কথা বলে না, শুধু গালমন্দ করে, তার সাথে আবার ভালো আচরণ করে না, খারাপ আচরণ করা শুরু করে দিল। নাউযুবিল্লাহ। আপনারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাজারে যেতেন, বিভিন্ন শহরে যেতেন, কাফের মুশরিকরা তাকে কি মারতো? থুতু মারতো। নাউযুবিল্লাহ। থুতু মারতো। তার উপরে তারা বিভিন্ন ভাবে নির্যাতন করত। এরকম করতে করতে কিছু কাফের নেতারা বলেছে, মুহাম্মদ আগে ছিল লাভে, এখন হয়ে গেছে লসে। নাউজুবিল্লাহ। তাহলে বলছে আগে তো মুহাম্মদ ভালো ছিল, আগে লাভে ছিল, সবাই দেখতে পারতো, আর এখন হয়ে গেছে লসে। সবাই তাকে গালমন্দ করে, নির্যাতন করে, খারাপ কথা বলে। নাউজুবিল্লাহ। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা আসর নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবাই আমার মুখে মুখে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। যখন আপনারা আমার নবীকে বলছে এখন মুহাম্মদ আর লাভের মধ্যে নাই, লসে পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা তো জানো না মুহাম্মদ লাভে আছে, তোমরা লসে পড়ে গেছো, তোমরা লসে পড়ে গেছো, মুহাম্মদ লাভে আছে। এই জন্য এই আয়াত কারিমা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন, লাভ কাকে বলে আর লস কাকে বলে সেটাও একটু জানার দরকার আছে না? নেই? আছে। লাভ হচ্ছে অল্প পুঁজি দিয়ে বেশি মুনাফা কি করা, মুনাফা অর্জন করা, লাভ করা, সেটাকে বলা হয় কি? লাভ। অল্প পুঁজি দিলেন, 30,000 টাকা ইনভেস্ট করেছেন, মাসের শেষে যখন হিসাব করেছেন আপনার মুনাফা হয়ে গেল 1 লাখ টাকা। কত? 1 লক্ষ টাকা। তাহলে অল্প পুঁজি দিয়ে বেশি লাভ করা, এটা হচ্ছে কি? লাভ। আর লস মানে হচ্ছে আপনি পুঁজিও দিলেন, লাভও হলো না, পুঁজিটাও চলে গেল, এটাকে কি বলে? লস। এটাকে কি বলে? লস। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে কিছু পুঁজি দিয়েছে। কি দিয়েছে? পুঁজি দিয়েছে। আর সেই পুঁজিটা হলো হায়াত। এই পুঁজিটা কি? হায়াত। কাউকে দিছে 50 বছর, কাউকে দিছে 10 বছর, কাউকে দিয়েছে 100 বছর। এরকম মানুষ বাঁচে কিনা? বাঁচে। কিন্তু আল্লাহ বলেছে আমি আমার বান্দাদেরকেও কিছু পুঁজি দিয়েছি, আর সেই পুঁজির নাম হচ্ছে হায়াত। সেই পুঁজির নাম কি? হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছো, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে আমি কিছু পুঁজি দিয়েছি। এই পুঁজি নামক হলো হায়াত। হায়াতটা যখন আমি পুঁজি দিয়েছি, তোমার যেমন মন চায় তেমন খরচ করতে পারবা না। তোমার থেকে এই পুঁজি খরচ করতে হবে। আমি আল্লাহ যেটা বলেছি সেখানে যাবা, আর যেটা নিষেধ করেছি সেখানে আর যাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আপনি আমি যে মনে করতেছি যে হায়াত পেয়েছি, মনে করি এটা আমাদেরকে এমনি আমাদের মা বাবা দিয়েছে। নাউজুবিল্লাহ। এই হায়াত নামক পুঁজি আপনাকে আপনার ফির দেয় নাই,
আপনার নেতা দেয় নাই, আপনার দল দেয় নাই, আপনার মা বাবা দেয় নাই। এই হায়াত দিয়েছে কে? এই হায়াত দিয়েছে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছে, ও আমার বান্দারা, তোমাদেরকে যে আমি ফুজি দিয়েছি, এই ফুজি তুমি তোমার যেমন মন চায় তেমন ভাবে খরচ করতে পারবা না। তোমাদের থেকে খরচ করতে হবে আমার ইশারায়, আমার কোরআন এবং হাদিস মতে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নিজের মন গড়া চলার কোনো কারণ আছে? নেই। এখানে আমাদের কোনো কিছুই নেই, সবকিছু কার? সবকিছু কার? আল্লাহ। তাহলে এখানে আমরা নিজেরা মনে করি সব আমার, আমার বলতে কিছুই নেই, আমার বলতে কিছুই নেই। এই হায়াত দিয়েছে, এই পুঁজি দিয়েছে, হায়াত নামক পুঁজি দিয়েছে একমাত্র কে? আল্লাহ। এখান থেকে আসেন, এই যে সূরা, সূরাতুল আসর, এই সূরার ওয়াল আসর শব্দের অর্থ হচ্ছে, তাফসীরের মধ্যে তিনটা অর্থ আছে। একটি হচ্ছে কালের শপথ, একটি হচ্ছে কি? কালের শপথ। ওয়াল আসর ওয়া কসমিয়া, আল্লাহ পাক কসম করে বলেছে। আল্লাহু আকবার বলবেন না? আপনি আমি কসম করলে সেটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা শপথ করে বলবে, ও দুনিয়ার বান্দারা, এখানে মিথ্যার কোনো কারণ নাই। আল্লাহ যেটাই বলেছে সেটার সিদ্ধান্ত দুনিয়া এবং আখিরাতের মধ্যে তুমি একদিন একদিন দেখতে পাবা। সুবহানাল্লাহ। আরেকটা তাফসীরের মধ্যে আছে, ওয়াল আসরের তিনটা অর্থের মধ্যে কালের শপথ, সময়ের শপথ, আরেকটা হচ্ছে আসরের শপথ। কিসের শপথ? আসরের শপথ। যে সূরার নাম সূরাতুল আসর, আল্লাহ পাক কসম করে বলেছেন, সময়ের কসম করে বলেছেন, ও আমার বান্দারা, তোমরা টাকা পয়সা হারিয়ে গেলে আবার টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সময় হারিয়ে গেলে তুমি এই সময় আর ফিরে পাবা না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক সময় দিয়ে শুরু করেছে। কি দিয়ে? এখন তোমার যৌবন আছে, এখন তোমার শক্তি আছে, যেমন মন চায় তেমন করো। যখন তোমার বয়স যখন বেড়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবা, তখন তো তুমি আল্লাহকে আর খুঁজলে, আল্লাহ পাক একবার ডাকলে, তিনবার ডাকলে, আল্লাহ পাক তোমার ডাকের মধ্যে তিনবার একবার ছাড়া দেবে। আল্লাহ পাক বলছে, যখন আমার বান্দারা যখন যৌবনকালে যখন ইবাদত করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বেশি ভালো লাগে, আমার বান্দার সকল আমি আমল আমি আল্লাহ কবুল করে নেই। সুবহানাল্লাহ। সময় থাকতে বুঝতে হবে, সময় নেই। আমরা যখন বৃদ্ধ হয়ে যায়, এখন তো আমাকে আর কোনো কাজেও নেবে না কোনো লোক, এখন তো মসজিদ ছাড়া আর কোনো উপায় নেই। এই জন্য যখন যৌবন ছিল, শক্তি ছিল, যখন সুঠাম দেহের অধিকারী ছিলেন, তখন আপনি আল্লাহকে বেশি বেশি সিজদা করেন, আল্লাহর ইবাদত করেন। আল্লাহ বলছে এটা আমার কাছে গ্রহণযোগ্যতা বেশি পায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, তোমরা সকল মানুষ নিশ্চয়, সারা পৃথিবীর সকল মানুষ তোমরা সবাই পাপের সাগরে ডুবে আছো। আল্লাহু আকবার। আল্লাহ বলছে কে? আল্লাহ বলছে তোমরা সবাই, পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ তোমরা পাপের সাগরে ডুবে আছো। আল্লাহর কথা কি মিথ্যা হয়? আল্লাহর কথা কি মিথ্যা হয়? নাউজুবিল্লাহ। এটা যদি একটু সন্দেহ পোষণ করেন, ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, নিশ্চয় তোমরা পৃথিবীর সকল মানুষ পাপের মধ্যে ডুবে আছো। তোমাদেরকে এখন সময় থাকতে কাকে ভয় করতে হবে? কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। একটা উদাহরণ দিলে আর ক্লিয়ার হবে। আমাদের ইমাম সাহেবকে দিয়ে উদাহরণটা দিই। ইমাম সাহেব বাজারে গেল, কোথায়? চৌধুরীহাট বাজারে গেল। তিনি গেলেন বাজার করতে। কি করতে?
বাজার করতে গেল চৌধুরীহাট। সেখানে একজন গোয়েন্দা অফিসার, উনি হঠাৎ করে এসে বলছে, হুজুর আপনি একটু সতর্কতা দিয়েন, আপনি একটু কি দিয়েন, সতর্কতা দিয়েন, যে কোনো সময় আপনার উপর একটা বিপদ হতে পারে বা আসতে পারে। হুজুরের কি চিন্তা আসবে না খুশি লাগবে? চিন্তা আসবে না? হুজুরে চিন্তা করবে যে আসলে মানুষটা কথাটা বললো, আমি তো এরকম কোনো কাজ করি নাই, কি হলো? আহারে 2 ঘন্টা 3 ঘন্টা যখন চলে গেল, হুজুর ওনাকে কল দিল, ফোন দিল। ফোন দেওয়ার পরে বলছে, ভাই আসলে কথাটা বললেন, আমি কি করেছি, আমার বিরুদ্ধে কি হয়েছে, আপনি একটু যদি খুলে বলতেন তাহলে একটু ভালো হতো। ওই অফিসার বলছে, হুজুর আপনাকে বলছি আপনি সতর্ক থাকেন। আপনাকে এটা বলা যাবে? এটা বলা যাবে না, কিন্তু আপনি সতর্ক থাকিয়েন। হুজুরের টেনশন কি আরো কমবে নাকি বাড়বে? আরো বাড়বে। বাসায় আসলো, চেহারা অন্ধকার, ভয় ঢুকে গেল। বাসায় আসার পরে স্ত্রী, সন্তান, নাতি পুতি যারা আছে তাদের সাথে যে আগে হাসি মুখে কথা বলতে সেটাও বলেন না। এখন রাত্রে আবারও ওই অফিসারকে ফোন দিল। অফিসারকে বলছে, স্যার আসলে কি হয়েছে আপনি একটু আমাকে খুলে বলেন। ওই স্যার বলছে, আপনাকে বলছি না বলা যাবে না, আপনি সতর্ক থাকবেন। কি থাকবেন? সতর্ক থাকবেন। এইভাবে যদি আমরা ওই চিন্তার সাগরে ডুবে আমরা যদি 1 মাস পর্যন্ত যদি এভাবে চিন্তায় থাকি, তাহলে ওই মানুষটা, যে সুঠাম দেহের মানুষটা, কি এখন আর মোটা থাকবে নাকি হালকা হয়ে যাবে? হালকা হয়ে যাবে। স্বাভাবিক মানুষের মধ্যে চিন্তার রূপ হচ্ছে বড় রোগ। কি রোগ? চিন্তার রোগ বড় রোগ। ওই হুজুর এবার চিন্তা করতে করতে তার খানা নাই, পানি নাই, ভালো মুখ দিয়ে কথা আসে না। তাহলে আমরা ভয় পাচ্ছি কাকে? দুনিয়ার একটা সাধারণ অফিসারকে। কাকে? দুনিয়ার সাধারণ অফিসারকে। ওই অফিসারের একটা কথায় যদি আমি চিন্তিত হয়ে আমার খানা পিনা সব চলে যায়। আর আল্লাহ বলেছে, ও দুনিয়ার আমার বান্দারা, তোমরা সবাই পাপের সাগরে ক্ষতির মধ্যে ডুবে আছো। আমাদের এক বিন্দু কি ভয় হয়? এক বিন্দু কি ভয় হয়? ওই অফিসার এসে আমার আল্লাহ আরো কোটি কোটি গুণ ভয়ঙ্কর। আমরা আল্লাহ যদি আমাকে বলে তোমরা ওই ক্ষতির মধ্যে ডুবে আছো, একবারও আমাদের অনুতপ্ত হয় না? হয় কি? হয় না। তাহলে বুঝতে হবে আপনার আমার ভিতরে ইমানের চেতনা কম, ইমান নাই। এই জন্য আল্লাহর কথায় আমাদের ভয় ঢুকে না। এই উদাহরণটা এই জন্য দিলাম, দুনিয়ার অফিসারের কথায় আমার কানাবিনা বন্ধ হয়ে গিয়েছে, শরীরের পরিবর্তন হয়ে গিয়েছে। আর ১৫০০ বছর আগে আপনার আমার রব আল্লাহ বলেছে, ইন্নাল ইনসানা লাফি হুসর, ও দুনিয়ার মানুষেরা তোমরা সবাই পাপের সাগরে এবং ক্ষতির সাগরে তোমরা সবাই ডুবে আছো। একবারও আমাদের মধ্যে কি হয় না? ভয় হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তোমাদেরকে আমার ভয়টা এমন ভাবে ধারণ করতে হবে, আমার কথা শোনার পরে তোমার প্রত্যেকটা হাসারত, প্রত্যেকটা কাজ তোমার থেকে পরিবর্তন করে ফেলতে হবে। তুমি এটা মনে করে আমার আল্লাহ বলেছে এটার কিছুই হবে না। তুমি এখন বুঝতেছো না, যখন নিঃশ্বাস চলে যাবে, তোমার সন্তান, তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন কেউ তোমার সাথে হবে না। তোমাকে কবরের মধ্যে কবরস্থ করা হবে একলা। সবাই তো তোমাকে রেখে চলে যাবে, একমাত্র তোমার আমলনামা তোমার সাথে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আছে। তাহলে আসেন, আল্লাহ পাক আপনাদেরকে এই কথা বলে তিনি সেখান থেকে শেষ করে নাই। আল্লাহ বলছে, আমার বান্দারা তো পাপের সাগরে ডুবে আছে, এখন ওই সাগর থেকে, ওই ক্ষতি থেকে উঠার দরকার আছে না নাই? উঠার দরকার আছে না নাই? একটু কথা বলেন না। ক্ষতি থেকে যে আমরা ডুবে আছি ক্ষতির মধ্যে, ওখান থেকে উঠার দরকার আছে না নাই? আল্লাহ বলছে, যদি তোমরা ওখান থেকে উঠতে চাও, তোমাদের থেকে 7টা কাজ করতে হবে। কি করতে হবে? 7টা কাজ এবং 7টা গুণ তোমার ভিতরে থাকতে হবে। তার ভিতরে? আমাদের ভিতরে। তার ভিতরে?
আমাদের ভিতরে। যদি এবার আসেন ওই 7টা গুণ যদি অর্জন করতে গিয়া ফির বাদ দেওয়া লাগে, কোরআন বাদ দেবো নাকি ফির বাদ দেব? কথা বলেন। আল্লাহর আইন মানতে গিয়া যদি আপনার ফির বাদ দেওয়া লাগে, কোরআন বাদ দেবো নাকি ফির বাদ দেব? যদি নেতা বাদ দেওয়া লাগে, যদি নেতা বাদ দেওয়া লাগে বাদ দিতে হবে, যদি দল বাদ দেওয়া লাগে বাদ দিতে হবে, তারপরে কোরআন মানতে হবে। এবার আসেন আরেকটা উদাহরণ দিয়ে, আপনি একটা পীর সাহেবকে তার সাথে তার মুরিদ হয়েছেন, একটা ফিরের মুরিদ হতেই পারে, যারা সবক নেই এদেরকে বলা হয় কি মুরিদ। কি বলা হয়? মুরিদ। ওই পীর সাহেব এমন মানুষ, তার সাথে যদি আপনি একটু হাত মিলাতে পারেন, নিজেকে বড় ধন্য মনে করেন। কি মনে করেন? নিজেকে বড় ধন্য মনে করেন। আমি হুজুরের সাথে দেখা করতে পেরেছি, হাত মিলাতে পেরেছি, আমার জীবনটা ধন্য হয়ে গিয়েছে। এরকম মানুষ আছে না নেই? যাকে ফির মানে তার সাথে একটু যদি বসে দুইটা কথা বলতে পারে, তার মনের কথাটা যদি, বেদনাটা যদি একটু বুঝাতে পারে, তার সাথে একটু যদি হাত মিলাতে পারে, তিনি কি মনে করে? অনেক, আজকে জীবনটা আমার সার্থক হয়ে গিয়েছে। এরকম বলে কিনা? বলি। এবার আসেন, আপনাদের মসজিদের সামনে একটা পুকুর আছে। আমরা ছোট থাকতে ওই পুকুরের মধ্যে ডুব খেলা খেলতাম। এখনো ছেলেরা মনে হয় খেলে। ডুব খেলা ছিলেন তো? হাজির মধ্যে ডুব দিয়ে বলে, একটা আঙ্গুল উঁচু করে বলে, এটি কি মরিস এক ডুবে দরিস, এরকম বলে কিনা? আশা আমাদের ওদিকে আছে। ওখানে দুইজন লোক প্রতিযোগিতা করতেছে, আমি কে কতক্ষণ পানির নিচে ডুব ডাকতে পারে। এবার দুইজন প্রতিযোগিতা করতে করতে একজন ডুব দিয়ে থাকে, কে কতক্ষণ থাকতে পারে। একজন কিছুক্ষণ পরে উঠে দেখে উনি উঠে নেই, আবারও ডুবে দেয়। এরপরে উনি উঠে দেখে উনি তো উঠে নেই, আবারও ডুব দিয়ে থাকে। এইরকম যদি ডুব দিতে থাকে সারাদিন দিলে শেষ হবে? একজন উঠে আরেকজনকে দেখে না, উনি উঠছে কিনা তো উনি জানে না, উনি আবার ডুব দেয়। এরকম লোক আছে না? নাই? আছে। সারাদিন দিলেও আপনার ডুব দেওয়া শেষ হবে না। এবার আসেন, আপনি যাকে ফির মানেন, শ্রদ্ধার পাত্র হিসাবে যাকে একেবারে সম্মান করেন, ওই ফির সাহেব এসে ফানির মধ্যে আপনাকে বলে, একেবারে বুকের মধ্যে ঝরিয়ে নিয়ে বলে, তুমি ফানির মধ্যে 10 মিনিট এখানে কি থাকো, ডুবে থাকো, কি থাকো, ডুবে থাকো। তাহলে আপনি থাকতে পারেন ফানির নিচে সর্বোচ্চ 2 মিনিট। আপনি ওখানে যদি 10 মিনিট যদি আপনাকে আপনার ফির ছেপে ধরে, আপনি সেখানে কি 10 মিনিট থাকা সম্ভব হবে? তখন আপনার ফিরকে আপনি লাথি মেরে, আপনার ফিরকে আপনি ধাক্কা দিয়ে আপনি ওই ফানি থেকে উঠে নিজের জীবনকে বাঁচানোর জন্য আপনি চেষ্টা করবেন। ঠিক কিনা? আপনার ফির এবার কোথায় গেল? এত শ্রদ্ধা করতেন, এত সম্মান করতেন, জীবন বাঁচানোর ক্ষেত্রে আপনার ফিরের আর সম্মান থাকলো না। আপনার ফিরকে আপনি লাথি মেরে একেবারে ধাক্কা দিয়ে আপনার জীবনকে বাঁচানোর জন্য ওই ফানি থেকে উঠার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন। তাহলে বোঝা যায় জীবন বাঁচার ক্ষেত্রে আমরা ফির হোক, নেতা হোক আর দল হোক, কাউকে আমরা ছাড় দিই না। সবার সাথে আমরা খারাপ ব্যবহার করি। আর আল্লাহ বলছে ওই ফিরের চেয়ে আল্লাহ হচ্ছে আরো কি, আরো ভয়ঙ্কর। আরো কি ভয়ঙ্কর? যদি আপনার কোরআন মানতে গিয়া ফির বাদ দেওয়া লাগে, নেতা বাদ দেওয়া লাগে, দল বাদ দেওয়া লাগে, সব বাদ দিতে হবে। তারপরও আমাদেরকে কোরআনের পথে, হাদিসের পথে সালাম দরকার আছে না নাই? আছে। এই জন্য বলি, আপনার নেতা আপনাকে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে, ওই নেতার পিছনে যদি আপনি দৌড়ান, নেতাও যাবে জাহান্নামে, আপনি যাবেন জাহান্নামে। এই জন্য নেতা ধরতে হবে এমন নেতা যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে কোরআন আছে, যার ভিতরে হাদিস আছে, এগুলা বুঝে শরীয়ত হুকুম, আল্লাহর হুকুম হাকাম মেনে চলে। ওই রকম নেতার পিছে দৌড়াতে হবে। নেতাও যাবে জান্নাতে, আপনি যাবেন কোথায়? জান্নাতে। এই জন্য আমাদেরকে কোরআন মানতে গিয়া যদি ফির বাদ দেওয়া লাগে, নেতা বাদ দেওয়া লাগে, আর যদি দল বাদ দেওয়া লাগে, বাদ দিয়ে তারপরে কি ধরতে হবে? কোরআন। তারপরে কি ধরতে হবে? কোরআন ধরতে হবে। সময় কম, আমরা শেষ করতে যাচ্ছি। 4টা গুণের কথা।
আপনি যদি পাপের সাগর থেকে ক্ষতির সাগর থেকে যদি আপনি বাঁচতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার ভিতরে 4টা গুণ থাকা লাগবে। কয়টা? ইল্লাল্লাযীনা আমানু, তোমার ঈমান থাকা লাগবে। 1 নাম্বার কি? তোমার ভিতরে ঈমান থাকা লাগবে। ঈমান মানে হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কি করা? আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করা আর শেষ নবী হিসাবে মুহাম্মদকে মানা। এটা হচ্ছে ঈমান। এটা কি? ঈমান। এবার ঈমানের সাথে আরো 4টা জিনিস জড়িত। কয়টা? 4টা জিনিস জড়িত। 1 নাম্বার অস্তিত্ব মানা, আল্লাহর কি মানা? অস্তিত্ব মানা। 2 নাম্বার আল্লাহর গুণাবলী মানা। 2 নাম্বার কি? আল্লাহর গুণাবলী মানা। 3 নাম্বার আল্লাহর আইন মানা। 3 নাম্বার কি? আল্লাহর আইন মানা। 4 নাম্বার হচ্ছে আল্লাহর ক্ষমতা মানা। সুবহানাল্লাহ। এই 4টা যদি আপনার ভিতরে থাকে, বুঝতে হবে আপনার ভিতরে ঈমান আছে। কি আছে? ঈমান আছে। আপনি আল্লাহর আইনকে মানলেন না, আল্লাহর গুণাবলীকে আপনি বিশ্বাস করলেন না, আল্লাহর যে ক্ষমতা আছে সেটাও আপনি মানলেন না, তখন আপনার ভিতরে ঈমান নাই। আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই আমার ভিতরে ঈমান চলে এসেছে। না না, আপনি এই কালিমা পড়েছেন, কালিমাকে বিশ্বাস করতে হবে। এই কালিমার মধ্যে যেটা বলেছে সেটা কি করতে হবে? বিশ্বাস করতে হবে। তাহলে কি আছে? আপনার ভিতরে ঈমান আছে। সময়ের সংক্ষেপ, আমি বিস্তারিত দিকে যেতে পারতেছি না। এরপর 2 নাম্বার আসেন, ওয়ামিলুস সালিহাত। আপনার থেকে নেক কাজ করতে হবে বেশি বেশি। কি কাজ? সালিহাত। ওয়ামিলুস সালিহাত মানে হচ্ছে নেক কাজ করা। কি করা? নেক কাজ করা। নেক কাজ কি হতে পারে? নামাজ, হজ, যাকাত, যা কিছু আছে হালাল হারাম সব কিছু হচ্ছে কি কাজ? নেক কাজ। আপনার থেকে নেক কাজ করতে হবে, সেই গুণটা আপনার ভিতরে থাকতে হবে। 1 নাম্বার বলছে কি? ঈমান। 2 নাম্বার কি? নেক কাজ করতে হবে। এরপর আসেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। আপনার থেকে হকের দিকে মানুষকে ডাকতে হবে, নিজেকে হকের পথে ডাকতে হবে আর অপর মানুষকে হকের দিকে ডাকতে হবে। কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে মানুষকে হকের পথে আনতে হবে। এরপর 4 নাম্বার গুণ হলো ওয়াতাওয়াসাউ বিস সাবরি। পরস্পরকে সবরের উপদেশ দিতে হবে, নিজেও সবর করতে হবে, অপরকে সবর করা শিখাতে হবে। এই 7টা গুণ যদি আপনার ভিতরে থাকে, ওই ক্ষতির সাগরে যে আপনি ডুবে আছেন সেখান থেকে আপনি উঠতে পারবেন। এই 7টা গুণ যদি আপনি মানতে চান, আপনার উপরে জেল আসতে পারে, জুলুম আসতে পারে, আপনার উপরে মাইর আসতে পারে, তারপরেও এই 4টা গুণ ছাড়া যাবে না। কথা কার? আল্লাহ। এই যে সংক্ষিপ্ত আমি কথাগুলো বললাম, এগুলো হচ্ছে সূরা আসরের ব্যাখ্যা। সূরা আসরের ব্যাখ্যা যারা পারেন নিজেরাও পড়ার জন্য চেষ্টা করবেন। আমি বলছি যে এখানে কোনো মিস্টেক আছে কিনা, নিজেরা পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন তো সবকিছু আছে বাংলার মধ্যে। এই জন্য সূরা আসরটা এমন সূরা, একটা মানুষের হেদায়েতের জন্য এই সূরা আসরে যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সংক্ষিপ্ত যে কথাগুলো বলেছি এগুলো আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।